la 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 la. I love you, dream of you, you are the world to me. You are the stars shining high wherever I may be. I love you, I love you, I love you. I love you, I love you, dream of you, you are the world to me. You are the stars, you are the stars shining high wherever I may be. I love you, I love you, I love you. চেনা চেনা যেন লাগে তোলা দাও যে মনে শিহরিত এখানে লগন যেও না ভুলে ভিসারিণী যাবে কি বিফলে মধু জামিনী অনুরাগে আমি আজ ভিসারিণী যাবে কি বিফলে মধু জামিনী অঙ্গে অঙ্গে আজ জড়িয়ে নাও নয়ন রঙিন নিশায় কে তুমি এলে গো স্বপ্নী বেশি চেনা চেনা যেন লাগে দোলা দাও যে মনে শিহরিত এখানে এ লগন যেও না ভুলে ভুলে বেতরণী কেউ দোলে কেউ পড়ে ধরণী এলে কি সব ভুলে বেতরণী রঙে রঙে আজ ভরিয়ে দাও আমারে শূন্য হৃদয় কে তুমি এলে গো স্বপ্নী বেশি চেনা চেনা যেন এখানে লগন যেও না ভুলে কে তুমি এলে গো স্বপ্নী বেশি চেনা চেনা যেন লাগে
তুই ক্ষণে লগন যেও না ভুলে। আপনি কি আমাকে ঘৃণা করেন? না, মানুষ হিসেবে আমি তোমাকে ঘৃণা করি না, ঘৃণা করি তোমাদের বিকৃত রুচিবোধকে।
তাড়াতাড়ি হসপিটালে পাঠাবার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। ডেড বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। আর হ্যাঁ, পায়ের ছাপটার একটা ফটো নিয়ে আজই এক্সপার্টদের কাছে রিপোর্টের জন্য পাঠিয়ে দিন। ইয়েস স্যার। ভয় করেছিলাম তাই বুঝি ঘটলো। কিসের ভয় ডক্টর? হয়তো সে তার অতীতকে ভুলে যাবে। ডক্টর, এই কেসের সেই একমাত্র সাক্ষী। ভাগ্যকে অস্বীকার করা যায় না মিস্টার জহির। ডক্টর লিলি, তুমি পেশেন্টকে অবজারভেশনে রাখো, আর আপনি ডক্টর রুমাকে বলেন এখন একবার আমার সাথে দেখা করতে। ইয়েস স্যার। চলো মিস্টার জহির। I think it is a case of phobia. ফোবিয়া? হ্যাঁ, আতঙ্ক। মানুষই মানুষকে করে তুলেছে উন্মাদ, ইতি টেনে দিচ্ছে একটা জীবনের। আর এসবেরই মূলে রয়েছে আতঙ্ক। এই যে জীবন পথে এত উন্মাদ, এত বিকারগ্রস্ত লোক দেখছো, এসব কিছুই দেখবে না যদি মানুষ আর একটু কম নিষ্ঠুর, কম স্বার্থপর হতো। আর এই আতঙ্ক থেকেই সৃষ্টি ফোবিয়া। ভেরি ট্র্যাজেডি স্যার। আমার ইচ্ছে কেসটা তুমি অপারেট করো। অ্যাজ ইউ প্লিজ স্যার। ডক্টর রুমা, মাথায় কোন রকম আঘাত পেলে যেমন অনেক সময় ব্রেনের নার্ভ ছিঁড়ে যায়, ঠিক তেমনি মানসিক কোনো চিন্তাঘাতে বা আকস্মিক আতঙ্কেও ব্রেনের নার্ভ ছিঁড়ে যায়। ফলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর এই পেশেন্টের বেলায় তো তার প্রচুর সম্ভাবনা রয়েছে। সুতরাং তাকে স্ট্রিক্ট অবজারভেশনে রাখাই আমার সবচেয়ে বড় কর্তব্য। And he is not to be disturbed by enemies. Do you wish you good luck, my child? কিন্তু স্যার, এক্সপার্ট রিপোর্ট মতে লোম এবং পায়ের ছাপ দুটোই মানুষের, কোনো জন্তু বা জানোয়ারের নয়। সমস্যাটা তো এখানেই। পা আর লোম মানুষের কি করে হয়? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মিস হেলেনকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখানেও প্রশ্ন, হত্যাকারী যদি জন্তুই হয় তবে টিপি বা হত্যা করবে কেন? রিপোর্ট যাই বলুক না, হত্যাকারী নিশ্চয়ই একটা হিংস্র পশু, কারণ মানুষের এত বড় লোম।
সমস্যাটা তো এখানেই। এত বড় পা আর লোম মানুষের কি করে হয়? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মিস হেলেনকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখানেও প্রশ্ন, হত্যাকারী যদি জন্তুই হয় তবে গলা টিপেই বা হত্যা করবে কেন? রিপোর্ট যাই বলুক না, হত্যাকারী নিশ্চয়ই একটা হিংস্র পশু। কারণ দেখুন, আপনারা ভুল করছেন। জি এটা রেজাল্ট সরি, তাড়াহুড়ো করে উঠতে গিয়েই ভুল। হয়ে গেছে না ইচ্ছেকৃত? তার মানে? মানে আজকাল এই ধরনের ভুল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। তুই থাম তো সেরি। তুমি জানো না মা, সমাজে এক শ্রেণীর ভদ্রলোক আছেন যারা ইচ্ছে করে এই ধরনের ভুল করে থাকেন। হ্যাঁ, কিন্তু রঙিন কাঁচের চশমা পরে পৃথিবীটাকে দেখলে সব বস্তু একই রঙের মনে হয়, অথচ পৃথিবীতে বহু রঙের সমাবেশ। মানে? না, মানে সবকিছুকে একই নিক্তিতে ওজন করা যায় না। তা যায় না, তবে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ যদি তার প্রতিবিম্ব দেখতে না পায় তাহলে বুঝতে হবে আয়নাতে পারদ নেই কিংবা চোখে জ্যোতি নেই। তুই চুপ করবি? আপনারা বসুন, এবার আসবো স্যার। আমি তো স্যার একেবারেই ঘাবড়ে গিয়েছিলাম। ভাবলাম বুঝি এত বোম 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 পাস করবো। বসুন। আসছি। কি এখনো বসে রইলেন? জি। নামুন। নেমে যেতে হবে? এখনো বুঝতে পারছেন না? আগ্নেয়গিরির মুখ দিয়ে একবার যে তপ্ত লাভা বেরিয়ে আসে, তার সামনে মানুষ তো দূরের কথা, কোনো নিশ্চুপ পাথরও টিকে থাকতে পারে না। আসুন। চলুন। এভাবে পুরুষের দিকে তাকিয়ে থাকতে নেই, তাতে মন হারাবার সম্ভাবনা থাকে। যা, বড্ড বাদে বকিস। কেমন আছেন? 10টা বেজে গেল, এখনো স্যার আসছে না। পেশেন্ট এখন কেমন আছে ডাক্তার রোমা? Still he is not in normal position.
তাছাড়া কোনো ইমপ্রুভও দেখছি না। তাহলে স্যার, আমার মনে হয় মেথডটা চেঞ্জ করলে ভালো হতো। that will give him only mild sedation. আর না 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 না, জাস্ট ইম্পসিবল। এক্সপার্টদের রিপোর্ট কখনো মিথ্যা হতে পারে না। পারবেন না? ইয়েস। নো 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 স্যার, বলছিলাম কি, মানুষ তো দূরের কথা, বাবা আদমেরও এত বড় লম্বা পা ছিল না। আমাদের ধারণাও একই স্যার, কোনো দৈত্য দানব ছাড়া এত বড় লোম আর। স্টপ ইট, স্টপ ইট। যত সব অবাস্তব কল্পনা। হ্যাঁ, ঘটনাটাই কেমন যেন অবাস্তব স্যার, নইলে। ডোন্ট বি সো সিলি। একটু বাস্তববাদী হন আপনারা। বলে যাবেন না যে আপনারা দায়িত্বশীল পুলিশ অফিসার। কিন্তু স্যার, আমার এই জীবনেও এত বড় পার। ইয়েস স্যার, কত ল্যাংড়া পা, ব্যাক পা, কোরা পা, আপনার পা, আমার পা দেখেছি, কিন্তু এই পা স্যার, ওরে বাবা, ও আপনাদের সায়েন্টিফিক ওয়েতে চিন্তা করতে হবে। কারণ যে যুগের মানুষ চাঁদে যেতে পারে, তারা পুলিশের চোখকেও ফাঁকি দেবার মতো অনেক পথই তৈরি করতে পারে। সেই যাকে ডেড বডিটা একবার দেখা দরকার। সব ব্যবস্থা করে রেখেছি স্যার। তাই নাকি? তাহলে দেরি না করে চলুন। চলুন। বসুন। ধন্যবাদ। ডোন্ট মাইন্ড ডক্টর জায়েদি, আমাদের কেসে সাহায্য হতে পারে এই আশায় আপনাকে কিছু বিরক্ত করব। শিওর। আপনাদের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে মিস্টার আলমগীরের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন নেই, এমনকি কোন রকম আঁচড়ের চিহ্ন পর্যন্ত তার শরীরে পাওয়া যায়নি। অথচ আজ 7 দিন হলো এখনো তিনি জ্ঞান ফিরে পেলেন না। এর কারণটা কি? পেশেন্টের ব্রেনের নার্ভস গুলো এখনো কাজ করছে না। মিস হেলেনকে তো গলা টিপে হত্যা করা হয়েছে, কিন্তু মিস্টার আলমগীরকে এমন কি করা হয়েছে যার ফলে তার ব্রেন নার্ভস গুলো অকেজো হয়ে পড়েছে? There may be some mystery in it. মিস্ট্রি। মিস হত্যাকারী সম্পর্কে আপনার কি ধারণা? কিলার হয়তো দৈনন্দিন জীবনে আপনার আমার মতোই সাধারণ মানুষ। Yes, yes. No, but absurd. হত্যাকারী মানুষ হতেই পারে না। নাও হতে পারে, অবশ্য এটা আমার অনুমান মাত্র। আপনার অনুমানের একটা যুক্তি আছে নিশ্চয়ই। হ্যাঁ, এমনও হতে পারে কোনো স্বার্থান্বেষী ব্যক্তি মুখোশের সাহায্যে তার স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে। Yes, মুখোশ, I mean mask. কিন্তু লোমগুলো কি মুখোশ? হ্যাঁ, হয়। মানুষের ঘর্মাক্ত দেহে কোনো আর্টিফিশিয়াল হেয়ারকেও নিয়মিত ব্যবহার করলে তা মানুষেরই বলে প্রমাণিত হয়। হ্যাঁ, লিসেন বস। থ্যাঙ্কস ডক্টর জায়েদি। আচ্ছা, ডেড বডিটা একবার দেখতে পারে কি? অবশ্যই আপনার যদি আপত্তি না থাকে। সেই চলুন। চলুন। ওকে। আমি তো মা, আপনি তো উতারা হবেন না, তাতে আপনার ছেলের অমঙ্গল হতে পারে। অমঙ্গল? না না, আমি উত্তর হব না। কিন্তু আমার খোকা ভালো হয়ে উঠবে তো? নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। কে বললো ভালো হবে না? নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। সত্যি বলছেন? ভাইয়া আগের মতো সুস্থ হয়ে উঠবে নিশ্চয়ই। রোগীকে সারিয়ে তুলে দ্বীপ জেলে যায় যে ডাক্তার ধর্ম। ডক্টর রোমা, ডিটেকটিভ পুলিশ অফিসার মিস্টার বশির, সহকারী মিস্টার খালিদ আলমগীর সাহেবের কেসটা ডিল করছেন, আর সেজন্য আপনার কাছে মিস্টার জায়েদি পাঠিয়েছেন। আপনি যদি আমাদের একটু হেল্পার করেন। কে? আমি আলমগীর সাহেবের বোন। ডক্টর রোমা, কর্তব্যের খাতিরে আপনাকে বিরক্ত করছি, কিছু মনে করবেন না। না না, বিরক্ত কি আছে? আচ্ছা, রোগীর সম্বন্ধে আপনার ব্যক্তিগত মতামত কি? দেখুন, রোগী এখনো স্ট্রিক অবজারভেশনে, সুতরাং এই মুহূর্তে কোনো মতামত জানানো সম্ভব না। আচ্ছা বেশ, তাহলে রোগী নর্মাল হয়ে এলেই আপনি আমাকে জানাবেন, কেমন? জি আচ্ছা। ইয়া, আই মিন রোগীর জ্ঞান ফিরে এলেই আমাদের ইনফর্ম করবেন। ওকে। আচ্ছা চলি ডক্টর রুমা, আসি, কেমন?
আচ্ছা মিস্টার রেজা, ঘটনার রাতে মিস হেলেন যখন আলমগীর সাহেবের সাথে বেরিয়ে যান তখন আপনি কোথায় ছিলেন? বসুন। ক্লাবেই ছিলাম। ক্লাবে? ওরা আগে কখনো একসাথে বের হতো কি? না। তাহলে আপনি তাদের বাধা দিলেন না কেন? As a power you have manager. না, as a manager you have power. ভুল করছেন। মিস্টার আলমগীর ইজ মাই বস। Boss? হ্যাঁ, তিনি এই চা বাগানেরই জেনারেল ম্যানেজার, আর এই ক্লাবটা চা বাগানেরই একটা অংশ। আচ্ছা, বসের সাথে আপনার কখনো রাগারাগি হয়েছে কি? তার মানে? মানে কখনো কখনো রাগ আর হত্যা একই সুতায় গেঁথে যায় কিনা? তাহলে কি? ইয়েস, আপনিও কালপ্রিট হতে পারেন। জাস্ট এ মিনিট। আপনি ভালোবাসতেন এবং যখন জানতে পারলেন যে আপনার বসও তাকে পেতে চায় তখন থেকে আপনার মনে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। ইয়েস, এবং তারই ফল হচ্ছে এই হত্যা। মিথ্যে কথা। আমি হেলেনকে কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসতামও না। এমনকি আমি কোনোদিন কাউকে ভালো... থামলেন কেন? বলুন। হ্যাঁ, একজনকে ভালোবাসতাম, আজও তাকে ভালোবাসি, কিন্তু সে আমার চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে। ঊর্ধ্বে? কে সে? কে? ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। ইটস অলরাইট। চলি তাহলে মিস্টার রেজা। গুড বাই। বাই। গুড বাই। মা, মা, এ কি তুমি অন্ধকারে বসে আছো? আবার তুমি কাঁদছো? মনটাকে একটু বোঝাতে চেষ্টা করো মা। মায়ের প্রাণ বুঝছে, মানে না আমি যে মা। নাও, দুধটুকু খেয়ে নাও। নাও। সৃষ্টিকর্তার খেয়ালের অন্ত নেই। দুঃখ না করে ভাইয়ের জন্য একটু দোয়া করো। দেখতো মা, আপনারা আসুন। আদাব। দাঁড়িয়ে কেন? বসুন। ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম আপনারা আসবেন। না না, আসবো না কেন? তবে তবে যেভাবে আপনি শুরু করেছেন তাতে বোধহয় আর আসা যাবে না। ঠিক আছে বাবা, তুমিই বলবো। যা তো মা, একটু চা করে নিয়ে। হ্যাঁ, মিছিমিছি কষ্ট করে লাভ কি? হ্যাঁ হ্যাঁ না না, কষ্ট কিসে? হ্যাঁ, এতে কষ্ট কিসের? মেয়েরা তো পুরুষদের খাইয়েই আনন্দ পায়। দেখুন, আলমগীর সাহেব সম্বন্ধে একটু আলাপ করতে চাই, তাতে হয়তো কালপিটকে খুঁজে বের করতে আমাদের সুবিধা হবে। কারেক্ট? নিশ্চয়ই। তবে আব্দুল আমার চেয়ে ভালো বলতে পারবি। বেশ, আব্দুলকে একটু ডেকে দিন। আচ্ছা, ডাকছি। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, এসো, বসো। তোমার নাম? আব্দুল। আচ্ছা, তুমি এখানে কতদিন ধরে আছো? তা বছর 30-এর নিচে নয়। ও আই সি, পেয়েছি। Then you are the appropriate man to solve the problem. আচ্ছা আব্দুল, তুমি তো নিশ্চয়ই বলতে পারবে উনি সাধারণত কখন বাড়ি ফেরেন? উনি কখন বাড়ি ফিরেন তার কোনো ঠিক নেই। তার মানে কোনো দিন তিনি বাড়িও ফিরতেন না, তাই না? যে রাতে তিনি বাড়ি ফিরতেন না
সাথে তিনি কোথায় থাকতেন তা বলতে পারো? বলো। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। যেতে পারো? আমার মনে হয় তুমি সবই পারো। কি দরকার ছিল শুধু সে গলাবে জানো? তৃষ্ণা নিবারণ কোনো দরকার ছিল না। ধন্যবাদ। থ্যাংকস। ফুলটা স্লিপ করলো। একটা একটা বিস্কিট। হ্যাঁ, ভালো কথা। আলমগীর সাহেব বুঝি শিকার করতে খুব ভালোবাসেন? হ্যাঁ, ভাইয়া খুব ভালো শিকারী। শিকারী বটে। জি। না না, ও কিছু নয়। আচ্ছা, এবার চলি। এত তাড়াহুড়ো কিসের? মা আসুক। Or is culprit? Oh, sweet. Stop. শেলি, এই যে আব্বা, তুমি এখানে? ওয়ালাইকুম আসসালাম। উনি? আমি ওকে জানি মা। তুমি ওকে চেনো আব্বা? হ্যাঁ মা, তুই ভেতরে যা, আমি ওর সাথে আলাপ করি। বসো রাজা। লেখাপড়া করছো, উচ্চ শিক্ষিত হবে, এ প্রশংসার কথা, কিন্তু তাই বলে নিজের পরিচয় জ্ঞানটুকু সামান্য অর্থের লোভে হারিয়ে ফেলবে, এ ভাবতেও ঘৃণা হয়। জি, শেলিকে ঘিরে যে স্বপ্ন দেখছো, তার আগে কি নিজের পরিচয়টা একবার ভেবে দেখেছো? পরিচয়ের হিসেব কষে লোকে স্বপ্ন দেখে নাকি? রাজা, ভুলে যেও না, তুমি আমারই অধীনস্থ সামান্য একজন কাঠুরের ছেলে। কাঠুরের ছেলে বলে কি আমি মানুষ নই? না, সমাজ তাদেরই মানুষ বলে যাদের রয়েছে প্রচুর অর্থ, গাড়ি বাড়ি আর মান সম্মান। চৌধুরী সাহেব, সমাজে ধনীরা আছে বলেই গরিবরা অমানুষ হয়ে যায়নি। সে তোমার নিজের কমন সেন্স দিয়ে বুঝলেই যথেষ্ট হবে। এবার তুমি যেতে পারো। আর হ্যাঁ, ভবিষ্যতে শেলির সঙ্গে দেখা করার চেষ্টা করো না। চৌধুরী সাহেব, আশা করি দারোয়ানকে ডাকতে হবে না। আর শোনো, শেলি যখন তোমার আসল পরিচয় জানতে পারবে, তখন সে তোমাকে ঘৃণাই করবে। শেলি যখন তোমার আসল পরিচয় জানতে পারবে, তখন সে তোমাকে ঘৃণাই করবে। শেলি যখন তোমার আসল পরিচয় জানতে পারবে, তখন সে তোমাকে ঘৃণাই করবে। আর এগুস নে রাজা, এখানে গরিবের কোনো স্থান নেই, ভালোবাসার কোনো মূল্য নেই। এখানে টাকা চাই, শুধু টাকা। টাকাই এ সঙ্গে প্রাণ, ভালোবাসা, পবিত্রতা। তুই পালিয়ে যা রাজা।
আমি পালিয়ে যাব দূরে, বহু দূরে। শেলি হয়তো কোনোদিন জানবে না তার সুখের জন্যই আমি পালিয়েছিলাম। তাই কোন চাপ, বড় লোকের দিল নাই পাথর। বড় লোকের লগে দিন না লাগাইয়া গুলিস্তানের কামানের লগে দিল লাগান, তাও দিলে ঠান্ডা লাগবে। আসল পরিচয় জানতে পারবে, শেলি তোমাকে ঘৃণাই করবে। কে তুমি? ইয়েস, আমার মনে হয় তুমি কালপ্রিট। কথা বলছো না কেন? কে তুমি? আপনি কে? না মানে বাবু করে আসলাম রে। কে তুমি? কে? এটাকে এভাবে রাখা হয়েছে কেন? সে এক করুণ কাহিনী বাবা। সময় করে একদিন সব বলবো। শুনুন, আমাকে? আমাকে? ট্রেনের ঘটনার জন্য আমি দুঃখিত। কারেক্ট। দুঃখ যদি পেয়ে থাকেন তাহলে লজ্জাও পেয়েছেন নিশ্চয়ই। তাছাড়া দোষটা কিন্তু আমার ছিল না। কারেক্ট, 100% কারেক্ট। তবে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখে ভয় পাওয়াটাও কারেক্ট। মিছিমিছি লজ্জা দিচ্ছেন। ওহো, চুপ করলাম। চলুন। হ্যাঁ, আবার আসবেন। রেখেছেন কেন? জি, একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলুন। আপনাকে যখনই দেখি তখনই মনে হয় আপনি আমার কত পরিচিত, অথচ মনে করতে পারছেন না? ঠিক তাই। দেখুন তো মনে করতে পারেন কিনা। মালিবাগ। মালিবাগ। পয়সা তো কিন্তু খরচা আছে। দুয়া না, বেশ তো দিয়ে দেবো। আপনি নিলে তো? কেন?
সুদে আসলে বেড়ে যে অনেক হয়েছে। সত্যি সেদিন আপনি পুরাটুকু করেছিলেন? তেমন কিছুই করিনি, শুধু মানুষ যে জন্য নিজেকে মানুষ বলে দাবি করে কর্তব্যটুকু পালন করেছি। মিসেস রোমা। রোমা, ভারী সুন্দর নাম তো। মেয়েদের মুখের সামনে ঘরে পরিষ্কার করতে নেই। যা নিয়ে আয়। আপনি শুয়ে পড়ুন। কেমন আছেন ভাই আলমগীর সাহেব? ভালো আছেন তো? এখন অনেকটা ভালো। বেশ। আচ্ছা, মিস হেলেন সম্পর্কে যদি আপনি আমাদের... সরি মিস্টার বশির, এখন আমি সম্পূর্ণ সুস্থ হননি, তাই বলছিলাম কবে পর্যন্ত সুস্থ হবেন? আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ হলে আমাদের জানাবেন। কেমন? ধন্যবাদ। আমরা আবার আসবো। ধন্যবাদ। চলি ভাই, গুড লাক। আপনি এবার ঘুমিয়ে পড়ুন। ঘুম যে আসে না। বেশ, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমুন। কেমন আছেন ভাই আলমগীর সাহেব? ভালো আছেন তো? এখন অনেকটা ভালো। বেশ। আচ্ছা, মিস হেলেন সম্পর্কে যদি আপনি আমাদের... সরি মিস্টার বশির, এখন আমি সম্পূর্ণ সুস্থ হননি, তাই বলছিলাম কবে পর্যন্ত সুস্থ হবেন? আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ হলে আমাদের জানাবেন। কেমন? ধন্যবাদ। আমরা আবার আসবো। ধন্যবাদ। চলি ভাই, গুড লাক। আপনি এবার ঘুমিয়ে পড়ুন। ঘুম যে আসে না। বেশ, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমুন। একটু খেয়ে ডুবে ডুবে জল খাওয়াচ্ছি না তো ভাই। যা, কি করছিস? খোকা এখন কেমন আছে মা? ভালো, তবে বিশ্রামের প্রয়োজন। ভাইয়ার আর কোনো বিপদের আশঙ্কা নেই তো? না না, সে ভয় আর নেই। তোমার জন্য খোকার কাছে ফিরে পেলাম মা, আল্লাহ তোমাকে সুখী করুক। পয়সা দোয়ানা কিন্তু আর ছাড়ছি না। দোয়ানা? বেশ তো, দিয়ে দেব। দোয়ানা নিলে তো? কেন? সে যে সুদে আসলে অনেক হয়েছে। দুষ্টু, সে প্যাশন দেবে। জানো কিরে, বলবি না? না। ওম শান্তি ওম, ওম শান্তি ওম, শান্তি ওম, ওম শান্তি ওম, ওম শান্তি ওম, ওম শান্তি ওম, ওম শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, ওম শান্তি ওম। নারায়ণ নারায়ণ নারায়ণ। আস আস আস, কাছে আস, কাছে আস, কাছে আসলে ভালো হবে। কাছে আস, কাছে এসে বসে পড়, বসে পড়, বসে পড়, বসে পড়লে ভালো হবে। কাছে আস, কাছে আস, কাছে আস। আয় 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 আয়, বস 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 বস। শঙ্কর ঘাবড়াবার কিছু নেই, কিছু নেই, কিছু নেই। বস বস বস। দে 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 দে, হাত দে, হাত দে। হা হা হা, ভালো হাত। বাহ বাহ বাহ। কি তোর হস্তরেখা বলছে তুই খুনি। চুপ, বসে থাক, বসে থাক। তাড়াতাড়ি বলে দে, কেন খুন করেছিস? তাহলে তাহলে তো সব মুসিবত কেটে যাবে। তাড়াতাড়ি বলে দে, বোম শান্তি। চুপ চুপ চুপ, চলে গেল।
তাহলে বোধ হয় ওরা আর খুনি নয়, চলে গেল। শান্তি, শান্তি, শান্তি। শান্তি। ধী বড় কন্যা, ধী বড় কন্যা, ধী বড় কন্যা, একজোড়া কন্যা, একজোড়া কন্যা, একজোড়া কন্যা, ধী বড় কন্যা। দেখো তো বাবা আমার বিন্দিয়ার হাতখানা। ঠিক হাত, আস্তে যোগিনী বাম দক্ষণ। না না, খাবার আমার খুব ভালো হাত, খুব ভালো হাত, এমন হাত হয় না। হ্যাঁ, খুব ভালো হাত। বাবা, বিন্দিয়ার বিয়েটা কি সর্দারের ছেলের সাথে হবে? আমার বিন্দিয়াকে যে খুব প্যার করে বাবা। প্যার করে না? হ্যাঁ। হবে 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 হবে। যা, মাটির ঘটিনি 1 ঘটি জল নিয়ে আয়। যা 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 যা। এই এক্ষুনি আনছি। শান্তি, দেখি হাত কাছে, আরো কাছে, কাছে, একেবারে বুকে মিশিয়ে দাও। এই হাত কোনোদিন খুন করতে পারে না। অপূর্ব, ঘাবড়াবার কিছু নেই। শোনো শোনো শোনো, লক্ষ্মী, লক্ষ্মী, আমার অন্তরের লক্ষ্মী। তোর হাড্ডি গুঁড়ো করে দেবো, চামড়া ধরেন না। কি হয়েছে কি বস, স্যালুট। কি হয়েছে বস, আমি এখানে চাকরি করব না। কেন? এই আমি কান বলছি, নাক বলছি, আমি ডিটেকটিভ হতে চাই না। ও বাবা খালেদ, বাবা পতিত প্যান্ডালিয়া, কি হয়েছে? না না না, এখানে কাউ হাউ, না না হাউ কাউ। घूमने के
শুধু বলে দিতে ঘুম নেই কেন এই শুক্লাটি হ্যালো আর কতক্ষণ এসো চলো মা দাঁড়িয়ে আছে বাবা কথা যেন শেষই হতে জানে কি কিছু হলো আহা কিছুই যেন বোঝে না দুষ্টু চলো মা দাঁড়িয়ে আছে কাজটা কি ঠিক হলো কেন ভালোবাসা কি পাপ না আমরা ডাক্তার তারপরে নারীও আমি নারীর জীবনের সার্থকতা চাই আমাকে ক্ষমা করিস ভাই না এই পেপার হলদের জন্য কোনো কাজই করা যাবে না কেন কি হলো? কি হয়নি বলুন স্যার কি হয়নি বেটারা বড় বড় অক্ষরে লিখেছে যে আমরা নাকি দিন দিন অকৃতকার্য হচ্ছি আর নাকে তেল দিয়ে নাকি ঘুমোচ্ছি আমাদের মতো চাপা কলে যদি বেটারা একবার পড়তো তাহলে বুঝতো কেমন সুখে আমরা বাবা ঘুমোচ্ছি ওই কথা। তা পেপারের কাজে বাধা না দিয়ে নিজের কাজে এগিয়ে চলুন, যান। আর হ্যাঁ শুনুন, কাল থেকে আপনার ছদ্মবেশ একেবারে বন্ধ। এবার থেকে আপনাকে প্রেমিক হতে হবে, প্রেমের নিখুঁত অভিনয় করতে হবে। কিন্তু স্যার প্রেমের অভিনয় করতে গিয়ে আমাকে যদি সত্যি সত্যি মানে প্রেমে ফেসে যেতে হয় তাহলে আমার কন্ডিশন। মিস্টার খালেদ, ভুলে যাবেন না যে আপনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন দায়িত্বশীল অফিসার। ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস। কিন্তু ওই প্রেমটা শুনেছি ডক্টর রুমা আলমগীরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, সুতরাং সুতরাং আমাকে আলমগীরের প্রেমে হাবুডুবু রুমার প্রেমে হাবুডুবু খেতে হবে না। যেই না স্যার বকরি তো চুরি করলাম, কেউ দেখে নেই তো। যাবো কই? আল্লাদের কাছে। আল্লাদি, ও আল্লাদি, আমার আল্লু, তোরে আমি কত ভালোবাসি। দেখ না, তোর লেগে আমি কত বড় একটা ছাগল আনছি। ছাগলটা বুঝি চুরি করে আনছ? চুরি করে আনুম কেন? প্রেমের কথা কইতেই না তোর মতো সুর সুর করে চইলাইছে। হাইটা বুঝি চুরি হইল না? রোজ হাসরের দিন ছাগলের মালিক আল্লাহর কাছে যখন বিচার চাইবেন তখন আর কি হইব? আমি যখন ছাগলটাকে চুরি করে আনছি না, কেউ দেখেই নেই। আল্লাহ তো দেখছে। আল্লাহ তো বিচার করবই, সাক্ষী দিব কিনা? এই ছাগলটাই তখন সাক্ষী দিব। তোর তো ভালোই হইব। এই ছাগলটা যখন সাক্ষী দিব না,
তখন ওর কানটা দইরা যারটা তারে দিয়ে দেবো তয় তার বিচার হইব না। হ্যাঁ আলু তোমার জন্য কি এনেছি? কি এনেছো? কি কিল সরি সরি দিল আই মিন অন্তর। তুমি কেন করো মন ভারি? ও প্লিজ ও প্লিজ প্রেমের অভিনয় এত চালা। কি বললে? এই যা একে করলাম, আমার অভিনয়ের কথা তো আমি বলেই দিলাম। কিছু না কিছু না, বসো বসো বসো, তোমাকে জ্ঞান দেবো, বসো একদম ছড়িয়ে বসো ছড়িয়ে বসো। না তোমাকে বলতেই হবে। না, আমি ওর সম্বন্ধে কিছুই জানি না। জানি না বললে কি সবকিছু সমাধান হয়ে যায় মনে করেন? আপনি জানেন, আর আপনাকে তা বলতেও হবে। আপনি কি আমাকে সন্দেহ করেন? হাসালেন মিস্টার আলমগীর। সন্দেহ আমরা কাকেই না করি। আমরা পুলিশ, নিজেকেও বিশ্বাস করি না। কিন্তু প্রমাণ? সময় মতো সব প্রমাণই পাবেন। শুধু এটুকুই জেনে রাখুন, হত্যাকারী একজন চরিত্রভ্রষ্ট, অথচ সমাজের চোখে সে একজন সম্মানিত ব্যক্তি। তাই সে তার কুকর্মের সাক্ষীকে এভাবে হত্যা করছে। এছাড়াও দেখা যাচ্ছে হত্যাকারী কোনো বৃদ্ধা বা পুরুষকে আক্রমণ করেনি। তার শিকার শুধু যুবতী নারী। কিন্তু এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? পাপ কোনোদিন চাপা থাকে না মিস্টার আলমগীর। মিথ্যে আবরণে নিজেকে ঢেকে রেখে আর লাভ নেই। মিস্টার বশির, আচ্ছা চলে। আলম, বলো বলো রুমা, আমি এখন কি করব? ভেঙে পড়ো না লক্ষ্মীটি, ধৈর্য ধরো। অন্ধকারের উল্টো পিঠে যেমন আলোর অবস্থান, তেমনি ধ্বংসের চোরাবালির থেকে উঠে আসা যায় আত্মবিশ্বাসের আঙিনায়, কিন্তু ধৈর্যের প্রয়োজন। দুঃখ এবং অসহায়তার গভীর জট রক্তের মধ্যে জমাট বেঁধে ধৈর্যের বাঁধ আমার ভেঙে দিয়েছে রুমা। ছি, ও কথা বলতে নেই। করুণাময়ের উপর বিশ্বাস রেখো, সত্যি একদিন প্রকাশ পাবেই। রুমা, আলো, চলো আমাকে পৌঁছে দিয়ে আসবে। বেশ চলো। এত তাড়াহুড়ো করে কোত্থেকে আসা হলো? মানে অফিস থেকে নয় নিশ্চয়ই? সাথে গাড়ি নেই যখন? হ্যাঁ, আচ্ছা চলে।
হ্যালো, বশির স্পিকিং। খুন? কখন? কোথায়? 2-3 ঘন্টা আগে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। 2-3 ঘন্টা আগে? তবে আপনি কি আমাকে সন্দেহ করেন? হাসালেন মিস্টার আলমগীর। সন্দেহ আমরা কাকে না করি? আমরা পুলিশ, নিজেকেও বিশ্বাস করি না। এত তাড়াহুড়ো করে কোত্থেকে আসা হলো? জি, মানে অফিস থেকে নয় নিশ্চয়ই? সাথে গাড়ি নেই যখন? আচ্ছা আব্দুল, তুমি তো নিশ্চয়ই বলতে পারবে উনি সাধারণত কখন বাড়ি ফেরেন? কখন বাড়ি ফিরেন তার কোনো ঠিক নেই। এবারে 19। Okay. Next time will be my 22nd attempt, and last time will be my last attempt. This time also my experiment is gone. Yes, my experiment is gone, but I am totally failure. চলুন। Yeah. Okay, okay. ডক্টর রুমা, আপনারা দয়া করে সবাই একটু বাইরে যান। আর দেখুন লাইটগুলো সব নিভিয়ে দেবেন, কেমন? প্লিজ ডোন্ট মাইন্ড। যান। This time I am successful. Very good, very good. মিস্টার জাহিদ, এই স্কিমটা ইতিপূর্বে কোথাও দেখেছেন? জি না স্যার। দেখেননি? আলমগীর সাহেবের ড্রয়িং রুমের কি এটাকে দেখেননি? ফুল ভেবে যাকে এতকাল হাতে নিয়ে চলেছি, জানতাম না যে তার ভেতরেও কীট লুকিয়ে রয়েছে। আচ্ছা।
আমি স্যার। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আমি স্যার। আয়। ওদিকে নয়, এদিকে। আসবো। হাতে ওটা কি? এটা এটা তেল। খুব ভালো তেল স্যার, খুব ভালো তেল। তেল? তেল দিয়ে কি হবে? তেল দিয়ে কি হবে? তেল দিয়ে মাখাতে হবে, মাখাতে হবে স্যার। হোয়াট? ওরাই তো বললো সাহেবরে যদি তেল মাখাতে পারিস তাহলে তোর বিয়া আল্লাদের সাথে হবে, নইলে। এই জন্যই তুই তেল নিয়ে এসছিস আমাকে তেল লাগাতে? জি স্যার। তুই যা, আমি তোর বিয়ে আল্লাদের সাথেই দেবো। আল্লাদের সঙ্গে আমার বিয়ে হবে? এটা নিয়ে যা। আর শোন, ওদেরকে বলে দিবি এমন অনেক সাহেব আছেন যারা তেল লাগানোটা মোটেই পছন্দ করেন না। যা। হ্যালো, হ্যালো রুমা। হ্যাঁ বলো। হুম হুম, কি বললে? আমি খুনি? না না। কি তুমিও তাই বলছো? রুমা, রুমা শোনো, রুমা, রুমা, রুমা। তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। পাপ কোনোদিন চাপা থাকে না। খুনি আপনি, আপনি খুনি। আপনি মিস রোজকে হত্যা করেছেন। বিন্দি, আপনি খুনি। না না, আপনি খুনি। না, আপনি খুনি। না। তুমি খুনি, তুমি তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি খুন করেছো, তুমি খুন করেছো, তুমি খুনি, তুমি খুনি। না। হ্যাঁ হ্যাঁ, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি, তুমি খুনি। বিশ্বাস করো, আমি খুন করিনি, আমি খুনি নই, আমি খুনি নই। না না না। তুমি খুনি, 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 তুমি খুনি। আমি খুন করিনি, আমি খুন করিনি। খোকা, তোর কি হয়েছে বাবা? না না, কিছু না, শুধু আমার মনের না বলা কথাগুলো মনকে বলে রেখে যাচ্ছি মা। আমার অনুপস্থিতিতে ও যেন তা এড়িয়ে কিছুটা সান্ত্বনা পায়।
আঘাত ওকে যথেষ্ট দিয়েছি মা, আঘাত ওকে যথেষ্ট দিয়েছি। আমাকে একটু একলা থাকতে দাও মা, আমাকে একটু একলা থাকতে দাও। ছোট সাহেব, আপনাকে বলতেই হবে কেন এমন করছেন। বললাম তো কিছুই হয়নি আব্দুল চাচা। না ছোট সাহেব, আজ আপনাকে সব কথা খুলে বলতেই হবে। এভাবে দিনের পর দিন আব্দুল চাচা, ওকে একটু একা থাকতে দাও আব্দুল। চাচা আমি রোজিকে হত্যা করেছি। না, আমি বিন্দিয়াকে খুন করেছি। তুমি খুনি নাও। দাও দাও ফাঁসি। তুমি খুন করোনি। দাও ফাঁসি। আমি খুনি, আমি খুনি, আমি খুনি, আমি খুনি। তুমি খুন করতে পারো না, পারো না। মাটির পৃথিবী তুমি বলো আমার কি অপরাধ, নেই কি আমার তোমার বুকে কোনো আশা, কোনো সাথ। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে, কতদিন এমন করে আমি জ্বলব দুঃখের দহনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। আলো ঝলমল বাসর আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশা। আলো ঝলমল বাসর আমার ভরিয়ে দিল ব্যথা নিরাশার, ভরিয়ে দিল নিরাশার। মধু স্বপ্ন ভেঙে গেল কেন অশ্রু আমার নয়নে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে। কত ছন্দে গানে দুটি মন, কত ছন্দে গানে দুটি মন, দেখেছি মিলন স্বপন, দেখেছি মিলন স্বপন। কেন আমার সেই হাসি গান কান্না হয়ে ভাষায় প্রাণ। কেন আমার সেই হাসি গান কান্না হয়ে ভাষায় প্রাণ, কান্না হয়ে ভাসে প্রাণ। কেন ছন্দ থেমে গেল, কেন দ্বন্দ্ব আমার ভুবনে। বলে দাও মাটির পৃথিবী, কোথা শান্তি আমার জীবনে।
কতদিন এমন করে আমি জ্বলব দুঃখের দহনে, আমি জ্বলব দুঃখের দহনে, আমি জ্বলব দুঃখের দহনে, আমি জ্বলব দুঃখের দহনে। বিন্দিয়াকে দেখেছো? দেখেছো বিন্দিয়াকে? দেখনি? তোমরা কেউ দেখনি? তবে যা মর। কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু দেখেনি, কেউ। দাঁড়াতো দাঁড়াতো, বিয়ে হবে, কেউ কিচ্ছু জানে না। ভুল তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আগামী পূর্ণিমা রাতে তোমরা সবাই উৎসব পালন করছো, কেমন? কিন্তু স্যার তোমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমরা তো আছি। আমার বিন্দিয়া কোথায়? বল বল, আমার বিন্দিয়া কোথায়? কে বিন্দিয়া? সর্দারের ছেলের সাথে ওর যে বিয়ে হবে, বল বল শিগগির, আমার বিন্দিয়া কোথায় বল। ও যে হাতে মেহেন্দি লাগাবে, বল না আমার বিন্দিয়া কোথায়? তোমরা জানো না? ও, তোমরা কেউ কিছু জানো না, কেউ কিছু জানো না। দেখে পথ চলতে পারেন না? সরি। রাজা, 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 শোনো রাজা।
যাও শেলি। ধনী আর গরিব এ দুটি মন দুটি আলাদা ছাঁচে ঢালা, সুতরাং এদের মিল কোনোদিন হতে পারে না। আমার সম্বন্ধে তোমার এই ধারণা করতে এতটুকু বাঁধলো না? যদি একই প্রশ্ন তোমাকেও করি। দূরে সরে গিয়ে তার শাস্তি তো যথেষ্ট দিয়েছ। অতীতকে ভুলে গিয়ে আমার ভালোবাসা আমাকে ফিরিয়ে দাও রাজা। ভালোবাসা? সে তো যার ভালো বাড়ি আছে আর দামি গাড়ি আছে তার জন্যই বসে থাকার কথা। বাবা আজ আর বেঁচে নেই, তাকে ক্ষমা করে আমাকে কি তুমি কাছে টেনে নিতে পারো না? মনের কাছে দাগ পড়লে তা মোছা যায় না শেলি। তুমি চলে যাও, চলে যাও। রাজা, শুধু মনে রেখো, গরিব ধনী সে মানুষেরই তৈরি। সৃষ্টিকর্তার চোখে সবই সমান, সকলেই মানুষ। আচ্ছা চলি। কিরে, এখনো বসে আছিস? তুই যা ভাই, আমার ভালো লাগছে না। ছেলে মানুষই করিসনি। কোথায় আলম ভাইকে একটু সান্ত্বনা দিবি? তাহলে নিজেই ভেঙে পড়েছি। মনটাকে কিছুতেই শক্ত করতে পারছি না। শুধু ভাবি, পুলিশ যেভাবে তার পিছু লেগেছে তাতে যে কোনো সময় রোগটা বেড়ে যেতে পারে। সত্যি পুলিশগুলো কি অকেজো, একটি খুনিকেই ধরতে পারছে না। খুনিকে ধরা পড়তেই হবে। And this is absolutely wrong calculation. স্যার মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। যাও, হাজতে নিয়ে রাখো। বোতল আমার হাতে দে, দে কানাইয়া লাল বোতল আমার হাতে দে, দে কানাইয়া লাল বোতল আমার হাতে। Yes, yes. This is letter. Don't you worry, boss. আগামী পূর্ণিমা রাতে খুনিকে ধরা পড়তেই হবে। ধিতাং ধিতাং মাদল বাজে ফুল ঝুরি রই পাহাড়ে, রম ঝুম ঝুম নুপুর পায়ে ফুলে রঙে বাহারে। আয় রে আয় রে আয়, নাচি রে ঠিক চলে যা, নাচি রে ঠিক চলে যা। যৌবন জুয়ারে রঙ্গি মন ডোলে, যৌবন ছালিয়া পড়ে। যৌবন জোয়ারে, যৌবন জোয়ারে রঙ্গি মন ডোলে, যৌবন ছালিয়া পড়ে। ও যৌবন ছালিয়া পড়ে। তনু মন উথাল পাথার, তনু মন উথাল পাথার। ধিতাং ধিতাং মাদল বাজে ফুল ঝুরি রই পাহাড়ে, ঝুম 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 নুপুর পায়ে ফুলে রঙের বাহারে। আয় রে আয় রে আয়, নাচি রে ঠিক চলে যা।
রে ঠিক চলে যা। ধিতাং মাদল বাজে ফুলঝুরি রই পাহাড়ে রুম ঝুম ঝুম নো পায়ে ফুলের রঙে বাহারে আয় রে আয় রে আয় নাচ রে ঠিক চলে যা। তুই আমার স্যার, গজব হয়েছে স্যার, চলুন এখান থেকে আমরা কেটে পড়ি, এখানে আর থাকা যাবে না স্যার। যত সব ভুতুরে কাণ্ড। কি হয়েছে তাই বলবেন? কি হয়নি স্যার তাই বলুন। এত গার্ডের পরেও আবার খুন 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 খুন। কে খুনি? কি তার উদ্দেশ্য? উদ্দেশ্য যাই থাক না কেন, আমি তোমাদের বাসায় আর যাচ্ছি না। কিন্তু মা বলেছে তোমাকে যেতে। আমি তাকে শ্রদ্ধা করি, কিন্তু আমি দুঃখিত। তোমার কোনো কথাই আমি শুনবো না রাজা, তোমাকে যেতেই হবে। তুমি দেখছি শেষ পর্যন্ত আমাকে আত্মগোপন করতে বাধ্য করবে। আত্মগোপন করলেই কি পিছু ছেড়ে দেবো ভেবেছ? পিছু তো এখন আমার কেউ ছাড়েনি শেলি। পুলিশ সুপার মিস্টার বশির ছায়ার মতো আমাকে অনুসরণ করে চলেছে। কিন্তু কিন্তু কি রে? বললাম তো সাহেব বাড়িতে নেই। বেশ, আর কেউ আছে তো? না না, আর কেউ নেই। তাই তো, হ্যাঁ, দাঁড়ান আমি সাহেবের জিজ্ঞাসি। কাকে জিজ্ঞেস করবে? সাহেব রে। সাহেব লে? কিন্তু এই যে বললি সাহেব বাড়িতে নেই, হ্যাঁ? সাহেবই তো বলেছে সাহেব বাড়িতে নেই। সাহেব কইছে? হ্যাঁ, ও আচ্ছা তো সাহেব। এই আপনি আবার জান কই? আমি কি ভাবছো? ভাবছি পৃথিবীর সব মানুষের হাসি কান্নার সুর এক, ভাষা এক, সকলেরই জন্মগত অধিকার সে মানুষ। আমিও চেয়েছিলাম নিজেকে মনের মতো করে গড়ে নিতে, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে, কিন্তু কি পেলাম? মানুষ কি কখনো নিজেকে মনের মতো করে গড়ে নেওয়ার সুযোগ পায়? ঘটনাচক্রে ছাঁচিতে মানুষের ঢালাই হয়ে থাকে। তাই বলে জীবনে সব আশা ভরসা এমনি ভাবে এলোমেলো হয়ে যাবে? তা যাবে কেন? ধৈর্য ধরো,
তোমার জীবনটা তো একটা রঙিন ফানুষের জীবন নয়, একটা মানুষের। আর মানুষের আসার তো কিছুই নেই। মিথ্যে সান্ত্বনা আর কত দেবে রুমা? ছি, ও কথা বলো না। চলো ঘুরে আসি। কোথায়? যেখান থেকে আমার জীবনের প্রথম বিপর্যয় শুরু হয়েছে। কি ভয় পেলবে? মোটেই না, তুমি পাশে থাকলে আমি মরণকেও ভয় পাই না। চলো। কই এসো। তুমি এগো, আমি আসছি। আমাকে কাঁদিয়ে তুমি বুঝি খুব আনন্দ পাও? দুঃখ পাই। দুঃখ না আর কিছু। দুঃখ যদি পেতে তাহলে আমাকে এমনি ভাবে প্রত্যাখ্যান করতে পারতে না। সে তুমি বুঝবে না শেলি, তোমার ভালোর জন্যই আমি থাকতে চাই। আমার ভালো বন্ধু তো তুমিই রাজা। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার পাশে আছো, এটাই তো আমার বড় পাওয়া। ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে বলেই এ কথা তুমি বলতে পারছো। আমি গরিব, আমার কি আছে যা দিয়ে? আবার শুরু করলে সেসব কথা? আব্বা তো বেঁচে নেই, তাছাড়া আম্মার ভাইয়ের পছন্দ করা পাত্র তো তুমি। আর তোমার? তুমিই তো রয়েছো। শেলি, চলো, মা তোমার জন্য বসে আছে। তুমি যাও, আমি ক্লাব হয়েই আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। এখান থেকে চলে যান। কিলারকে আমরা খুঁজে পেয়েছি, আপনাদের উপর আমাদের কোনো সন্দেহ নেই। প্লিজ ডোন্ট ডিলে, গো।
একেবারে সোজা মানুষ, আমি তোমার দেবো রাখি নাই। ও আমি ডিটেকটিভ এজেন্ট। আল্লাহ খুদা হয়েছি আল্লাহ আল্লাহ এই আমাকে কাঁদিয়ে তুমি বুঝি খুব আনন্দ পাও? আমার ভালো বন্ধু তো তুমিই রাজা, তাছাড়া আমার ভাইয়ের পছন্দ করা পাত্র তো তুমি। আর তোমার? তুমিই তো রয়েছো। তাড়াতাড়ি এসো কিন্তু। থেকে 25 বছর আগে আমার কোলে এলো একটা বিভৎস সন্তান। খোকাকে দেখে চমকে উঠলাম, কিন্তু ঠেলে দিতে পারিনি। আমি যে মা, কি বলছো তুমি মা? না না না, যার জন্য সমস্ত শহরবাসী আর সন্ত্রস্ত, আর তাকে তুমি মারতে মানা করছো? হ্যাঁ, তাহলে শোন, আজ থেকে 25 বছর আগে এটা চা বাগান ছিল। না না না, কিছু না, তোরা যা, তোরা যা। তুমি যাও না মাঝে, আমি যখন থাকি তখনই মনে হয় সেই গেইলাট আমার দিকে এগিয়ে আসছে। ও যেন আমার গলা টিপে ধরতে চাচ্ছে। ও কিছু না, সে তোমার মনের ভুল। মিথ্যে কথা। এই সামান্য ভুলের জন্য অনেক সময় অনেক বড় বিপদও দেখা দিতে পারে। কারণ যৌন বিশেষজ্ঞদের মতে প্রথম 3 মাস মাতৃগর্ভে ভ্রূণে কোনো আকৃতি থাকে না, আর এই 3 মাসের মধ্যে যদি গর্ভবতী
কোনো কিছু দেখে খুব বেশি ভীত, উত্তেজিত বা উল্লসিত হয়, তাহলে তার গর্ভজাত সন্তানের উপর তার একটা ছায়া পড়তে পারে। সুতরাং এখন থেকে আপনার স্ত্রীর মন থেকে ভয়টাকে মুছে ফেলবার চেষ্টা করুন। তা না হলে ডক্টর, আচ্ছা চলে বেশ, তাই হবে। সুস্থ এবং কেন বলুন? আপনার স্ত্রী একটা বিকৃত সন্তান প্রসব করেছেন। না, তাড়াতাড়ি খোকাকে লনে নিয়ে যা।
জানি নিহার, আমি সব জানি। তোমার গর্ভে জন্ম নিয়েছে এক বিকৃত সন্তান। মাতৃস্নেহিতাকে দূরে ঠেলে দিতে পারোনি, আর ভয়ে আমাকেও জানাতে চাওনি। ধীরে ধীরে তুমি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ, কিন্তু কেন? নিয়তির উপর তো কারো হাত নেই। আর তাছাড়া আমাকে তুমি এত হৃদয়হীন ভাবলে কি করে? তুমি মা হয়ে যদি তাকে কোলে তুলে নিতে পারো, তাহলে আমি বাবা হয়ে তার জন্মকে স্বীকার করে তাকে কাছে টেনে নিতে পারি না? মা, নিহার, আমার নিহার, চলো খোকার কাছে যাই। রাজমা, খোকা কোথায়? এখানে ছিল, কিন্তু একটা জন্তুকে দেখলাম খোকাকে এইমাত্র নিয়ে যেতে। না না মা, বড় তৃষ্ণা, বড় ক্ষুধা, শুধু শুধু তোমায় একবার মা বলে ডাকার। আমি মানুষ, আমি বাঁচতে চাই, আমি সমাজে মানুষের স্বীকৃতি চাই। আমি বাঁচবো, আমি বাঁচবো মা, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো মা, আমি বাঁচতে চাই মা, আমি বাঁচবো, আমি বাঁচবো মা, বাঁচবো, আমি বাঁচতে চাই, আমি বাঁচবো। মা, মা, আমার কুকুরকে তোমরা ফিরিয়ে দাও। কেন কেন তোমরা তাকে এভাবে হত্যা করলে? সে তো কিছুই চায়নি, শুধু মানুষের অধিকারটুকু চেয়েছিল। সে মানুষ, তাই বাঁচতে চেয়েছিল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দাদা, মায়ের জ্বালা তোরা বুঝবি না, মায়ের ব্যথা তোরা বুঝবি না। মা, শুনছিস না? খোকা আমায় ডাকছে, ওর বড় খিদে, বড় তৃষ্ণা। শুধু মায়ের পরশে, শুধু মা বলে একবার ডাকে। কেমন লেগেছে? ভালো লেগেছে?
তাহলে সাবস্ক্রাইব করবেন।